আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো আজকে তো সকালে আর ভিডিওটা করি নাই, দুপুর থেকে দুপুরের আর কি সব কিছু রেডি করে রান্না বসিয়ে এরপর ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমি ফুলকপি, ব্রোকলি, একটু অল্প করে আলু, বাঁধাকপি, পেঁয়াজকলি সব কিছু দিয়ে একটা মিক্স ভাজি করতেছি, আর ভাতটাও বসায় রাখলাম। আর এদিকে অ্যাঙ্কার ডাল সিদ্ধ করা ছিল ডিপে, তো ডিপে থেকে বের করে বরফ এজন্য একটু পানিতে ভিজিয়ে রাখলাম গলার জন্য। তো গলে গেলে এরপর আমি ওটা রান্না করব। তো এদিক দিয়ে আমি ভাজাটাও হচ্ছে, ধনেপাতা দিয়ে দিলাম, আর আমার ভাতটাও বলক এসে গেছে। তো ভাজিটা হয়ে যাবার পর নামিয়ে নিলাম। এখন ডালটা বসালাম, ডালে পানি দিয়ে হলুদের গুঁড়া অল্প করে দিয়ে এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো টমেটো আর কাঁচামরিচটা গলে গেলে, মানে টমেটোটা গলে গেলে এরপর বাগার দিব। তো এই তো জাল করা শেষ। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এই অ্যাঙ্কার ডালটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো আমি কিন্তু দুইটা জলপাইও দিয়ে দিছি। তো জলপাই দুইটা আস্তে আস্তে দিয়েছি খাওয়ার জন্য। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এরপরে এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো মেয়েরা স্কুলে চলে গেল, তো ওরা যাওয়ার পর নাস্তা করে চলে গেল। ওরা যাওয়ার পর এখন আমি তো ঘরের কাজগুলো করে নিব। তো আজকে বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছি, এটা ময়লা হয়ে গেছে। এরপর এটা উঠিয়ে আরেকটা আবার বিছিয়ে নিব। তো এরপরেই তো বিছানার চাদরটা আমি বিছিয়ে নিলাম, এখন বালিশগুলো গুছিয়ে রেখে দিব। তো ঘর গোছানো শেষ, এখন আমি ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিব। তো আজকে ঘরের কাজ শেষ করে গোসল নামাজ পড়ে এরপর আমি রান্না বসাবো। আর রান্নার যে কাটাকুটি করার দরকার ওগুলো আমি করে নিয়েছি। তো এদিক দিয়েই তো সব কিছু ঘরটর গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে অনেকগুলো কাপড়ও ধুইলাম, আর গোসলও শেষ আমার। গোসল করে এখন যে নামাজও পড়ে নিলাম। এই তো এখানে অনেকগুলো কাপড়, এই কাপড়গুলো এখন আমি মেলে দিব। তো আমার বারান্দায় একটা টমেটো গাছ, টমেটো গাছটা অনেক আগেই লাগিয়েছি, তো আস্তে আস্তে মানে বড় হয়েছে। তো কয়েকটা লাগাইছিলাম, সবগুলো বাঁচে নাই, এই একটাই বাঁচছে। তো শেষ সময়ে এখন দেখি টমেটো ধরে কিনা। তো ফুল আসছে, দেখি টমেটো হয় কিনা। হবে হয়তো ছোট ছোট। আর এই তো এখানে আমি রান্নার আয়োজন আগেই করে নিয়েছিলাম ঘরের কাজ শেষ করে। তো এখন আমি রান্নাটা বসাই দিব। তো আজকে পালং শাক রান্না করব ঝোল করে। আর এই তো বাইলার গুঁড়া বের করছি, এই বাইলার গুঁড়াগুলো আমি এই আলু কুচি করে নিয়েছি। আলু কুচি আর পেঁয়াজ, মানে আলু কুচি আর পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করব। আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। এখন আমি তো চালটা ধুয়ে নিলাম, আমি তো বসাবো, শাক বসাবো। তো শাকের জন্য পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। এখন একটু আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দিব। তা আজকে পালং শাক একটু টমেটো দিব। তো গত শীতে আমি টমেটো ভর্তা বানিয়েছিলাম, ভর্তা মানে টমেটো দিয়ে ভর্তার মতো করে মাখা মাখা করে রান্না করছিলাম। তো ওটা কিন্তু খেতে অনেকই মজা লাগছে। তো ওটার মতো করে একটু রান্না করব আজকে, একটু ঝোল করব, তবে টমেটো দিলাম। তো এমনি মাছ দিব না, এমনি এমনি রান্না করব। তো পালং শাকের এমনি ঝোল, পালং শাকটা তো এমনি খেতে মজা, এজন্য ঝোল করলেও মজা লাগে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এরপর মশলাটা একটু কষে এখন পালং শাকটাও দিয়ে দিচ্ছি।
পালং শাকটা দেওয়ার পর এখন ঢেকে দিব। এরপরেই তো ঢেকে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি অনেকটা পানি উঠে গেছে। আর এই তো পানি অল্প একটু দিয়েছি। আর এই তো আমার ভাতটাও বলক চলে আসছে, আর শাকটাও মজে অল্প হয়ে গেছে। তো আর শাকটা আমি আরেকটু শুকিয়ে নিব। আর পালং শাকের এই ঝোলটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো পালং শাকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো ধনিয়া পাতা, ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে দিছি। আর একটু দিয়ে দেব ধনিয়া পাতা। তো শাকে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ঠিকা দিয়ে দিলাম। এখন তরকারিটা বসাবো। তো এখানে গুঁড়া মাছটা বসাবো। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই তো আলু কুচি করা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই তো আলু কুচিটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। এখন পানিও দিয়ে দিব, মাছ দিয়ে দিব। তো ঝোলের পানি দিয়ে এখন মাছ দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ। তো মাছগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও হয়ে যাবে। তো এই তরকারিটা একটু মাখা মাখা হবে। তো কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এদিকে ডাল রান্না করা ছিল, ওটা গরম করে নিচ্ছি। আর একটু ধনিয়া পাতা ভর্তা বানাবো। তো এখানে আমি ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু অল্প পানি দিয়ে এখন পানিটা শুকানোর পর একটু তেল দিয়েও ভাজা ভাজা করে নিলাম। তো এরপরে এই তো ব্লেন্ডারে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। এখন এই তো গরম গরম ভাতের সাথে ভর্তা, পালং শাক, গুঁড়া মাছ এগুলো দিয়ে ভাত খাবো। তো এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। তো ভর্তাটা এত মজা হয়েছিল, খুবই মজা লাগছে ভর্তাটা। তো আমি একা একাই খেতে বসলাম। মেয়েরা তো স্কুল থেকে এখনও আসে নাই, কারণ মেয়েদের স্কুল ছুটির পর আবার কোচিং হয়, একবারে কোচিং করে ছুটি দিবে। তো সকাল 10টা বাজে যায়, বিকেল 4টা পর্যন্ত একেবারে স্কুলের পরে আবার কোচিং করায়, এজন্য একবারেই আসে। তো পালং শাকটাও মজার ছিল। আর গুঁড়া মাছের কথা আর কী বলবো। আর আজকের ধনিয়া পাতা ভর্তাটা খুবই মজা হয়েছিল। তো মেয়েদের সাথে করে নিয়ে খেতেই ভালো লাগে। তো আজকে তো মেয়েরা নাই, তো কি আর করার, এজন্য খেয়ে নিচ্ছি। তো এরপরেই তো মেয়ে চলে আসলো, তো মেয়ে খেতে বসছে। আর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় আমার ছোট মেয়ের বান্ধবী আসলো ওদের গাছের বড়ই নিয়ে। তো মাশাল্লাহ বড়ইগুলা মানে অনেক সুন্দর দেখতে, তাজা ফ্রেশ, আর খেতে খুবই মজা, বাউলা বাউলা টাইপের। আর এই বাউলা বড়িগুলা কিন্তু খেতে অনেক মজা লাগে, হালকা টক মিষ্টি। তো অনেক বড়ি আছে, বেশি মজা লাগে না, কিন্তু এই বড়িটা কিন্তু এই বড়িগুলা খেতে খুবই মজা। তো বসে বসে অনেকগুলো বড়ি খেলাম। বড়িগুলো কিন্তু অনেক মজা। এরপরে আমার ছোট মেয়ে বলতেছে একটু নাস্তা বানাবে, পাকোড়া। তো এই তো সবজি পাকোড়া বানাবে। তো এখানে এই কয়েক ধরনের সবজি আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটা ডিম দিয়ে আর একটু অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো পাকোড়াটা ভেজে নিবে। তো প্রথমে কড়াই বসাইছিলাম, তো ভাবলাম কড়াইতে আবার মানে অল্প করে ভাজতে হবে, এজন্য আবার ফ্রাই প্যানে বসালাম। ফ্রাই প্যানে ভাজতে বেশি ভালো। তো এখন এই তো পাকোড়াগুলো আমার মেয়ে বানিয়ে নিচ্ছে, ভেজে নিচ্ছে। তো ওই তো এক পিঠ ভালোভাবে না হতে আবার উল্টে দিচ্ছে। তো আমি বলতেছি আর একটু পরে আর একটু হোক, এরপরে
তো এরপরেই তো হয়ে গেল উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিল। এখন এই যে উঠিয়ে নিচ্ছে, আরও একটু আছে ওটাও দিয়ে দিবে আর কয়েকটা। এই তো কতগুলা ভাজা হয়ে গেছে কয়েকটা, এখন আর কয়েকটা ভাজা হলেই পাকোড়া বানানো শেষ। তো এরপরে আমি তো বসেছিলাম, আমি একটু চা বানিয়ে তারপরে ঘরে এসে বসলাম। আর মেয়ে তো পাকোড়া বানিয়ে নিয়ে আসলো। আমার মেয়ে আজকে পাকোড়া বানিয়েছে। তো এখানে সবজি আছে কয়েক ধরনের, তো সবজিগুলো আমি রেডি করে দিয়েছি। তো এখানে বাঁধাকপি, পালং শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর আরও অনেক কিছুই দেওয়া যায়। আমি যা যা ছিল তাই দিয়েছি, আর সাথে একটু চালের গুঁড়ো আর ডিম দিয়ে এরপর আমার মেয়ে বানালো, ও ভেজে নিয়ে আসলো। তো খেয়ে দেখি। মজা হয়েছে খেতে অনেক। চালের গুঁড়াটা দেওয়াতে অনেক মচমচা হয়েছে, আর ডিমের কারণে বেশি মজা লাগতেছে। তো এই তো মেয়েরাও খেয়ে নিচ্ছে, আর সাথে ছিল চা। তো আজকের নাস্তাটা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।